আসসালামু আলাইকুম। এনিমেল হেলথ কেয়ার কেবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় খামারি বন্ধুরা, আজকে আমি সিজার নিয়ে আলোচনা করব, গরুর সিজার নিয়ে। আমরা সফল একটি সিজার নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর সবচেয়ে কৃতজ্ঞতা জানাই আমাদের মাদারগঞ্জ উপজেলার ইউলো স্যার, ডাক্তার আতিকুর রহমান স্যারের সাফল্যতা আজকে আমাদের এই মাঝে পৌঁছেছে, গ্রামীণ প্রান্তিক কৃষকের মাঝে। আমার সৌভাগ্য হয়েছিল আমি স্যারের সহকারী হিসেবে, অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকতে পেরে। অনেকে ধারণা হয় সিজার করলে গরু মারা যায়, সিজার ভালো পদ্ধতি না। অ্যাকচুয়ালি এটি ভুল ধারণা। সিজার সেই ক্ষেত্রেই করা হয় যখন মাত্র 10 মাস পার হয়ে যায় বা 11 মাসে চলে যায়, বাচ্চা সঠিক টাইমে প্রসব করে না, সার্ভিক্সের মুখ, জরায়ের মুখ খোলার জন্য শত চেষ্টা করার পরেও, চিকিৎসা করার পরেও যখন জরায়ের মুখ খুলে না, সেই ক্ষেত্রে স্যার বা ডাক্তাররা সিদ্ধান্ত নেন সিজারের জন্য। আমি যে গরুটি দেখাবো, যদিও গরুটি দেশি গরু, কিন্তু এই গরুটি কঠিন একটি দুর্যোগের মধ্যে পড়েছিল। এটি ছিল মাম্মিফাইড ফিটাস। আমি দেখাবো এই গরুটি বেশ 1 মাস আগে সিজার করা হয়েছিল ডাক্তার আতিকুর স্যার। আমি স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই। স্যার আমাদের ডাকে স্যার সারা দেন, প্রত্যন্ত অঞ্চলে স্যার ছুটে যান প্রান্তিক খামারিদের সমস্যার কথা শুনলেই। তো এই গাভীটি সিজার করার পরে ইনশাল্লাহ সেলাই কাটা হয়েছে, এটি শুকিয়ে গেছে। যে কালো অংশটি দেখতে পাচ্ছেন এটি স্কিন, ত্বক, এখনো পশম হয়নি, আস্তে আস্তে লোম গুলো হচ্ছে। এই গাভীটির বৈশিষ্ট্য বিভিন্ন কি কি সমস্যা হয়েছিল আমি বলবো। মানে বাচ্চাটি পেটে মারা যাওয়ার পরে শুকিয়ে দলা আকৃতি হয়ে গেছিল, কোনোভাবেই বাচ্চা হচ্ছিল না। 11 মাস চলে গিয়েছিল। আমরা 11 মাস টাইমে এই গাভীটি সিজার করা হয়। মৃত শক্ত একটি বাচ্চা বের করতে সক্ষম হয়েছি। এই গাভী সিজার করার পরে ইনশাল্লাহ পরিপূর্ণ সুস্থ। আজকে এই গাভীর তথ্যগুলো আপনাদের দেওয়ার জন্য এই ভিডিওটি করছি। আরেকটি বিষয় শেয়ার করব। যারা বলেন যে গাভী সিজার করলে মারা যায়, হ্যাঁ মারা যায়। সেক্ষেত্রে যখন সময় অতিবাহিত হওয়ার পরে, জরায়ু ট্রিটমেন্ট করার পরে, জরায়ু সার্ভিস মুখ খোলার চিকিৎসা ব্যর্থ হওয়ার পরেও পেটে যখন গ্যাস জমে, পেটে প্রচুর পরিমাণ পানি জমে, দুর্গন্ধযুক্ত টক্সিন যে অ্যাসিড পানিগুলো জমে, এই অতিরিক্ত ক্ষার জমে, তার কারণে আস্তে আস্তে ইউটেরাস, জরায়ুর যে কুচগুলো এটা একদম নরম হয়ে যায়, পচে যায়, ফুসফুসে হয়ে যায় আর ছিঁড়ে যায়। সেই ক্ষেত্রে গরু মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই গাভীটি সিজার করার মামিফাইড ফিটাস হয়ে গেছিল। কোনো প্রকার মিউকাস ছিল না, কোনো প্রকার যে টক্সিন জমে, পচা পানি যে জমবে তাও ছিল না। একদম শুকনো একটি বাচ্চা ছিল। এটি জরায়ুটা একদম লাল সতেজ ছিল। জরায়ুটি সতেজ থাকার কারণে গাভীটি জরায়ু সেলাই করার জন্য সুন্দরভাবে সেট আপ হয়েছে, সুন্দরভাবে সেলাইটি লেগে গেছে ভিতরে এবং বাইরে। তো ইনশাল্লাহ গাভীটি এখন পরিপূর্ণ। খাওয়া দাওয়া সব এখন কেমন? আপনি একটু যদি কাছে আসতেন। আমি তো গরুর যে আপনার সাথে কথা বলি। সিজার করার পরে গরুটি নিয়মিত চিকিৎসা করে এখন বর্তমানে কি অবস্থা? এখন সুস্থ, পরিমাণে সুস্থ না? খাওয়া দাওয়া সবকিছু সুস্থ। খাওয়া তো শুকাই গেছে না? পানি, ঘাস পানি সব খায় সুস্থ। আচ্ছা, এটা নিয়ে তো অনেক চিন্তায় ছিলেন হ্যাঁ, টেনশন আসছিল যে কিভাবে অনেকে চিকিৎসা। হ্যাঁ, আপনাদের কি অনুভূতি দেখছিল? কোন দিকে সিজার হইলো অনুভূতি দেখছি যে বলেন কেমন লাগছে? তো ভয় পাইছিলাম, ভয় পাইছিলাম যে সিজার করবো, বাঁচবো না মনে হয়। যাও, আমরা অনেক খুশি, কারণ আমরাও খুশি যে সুস্থ হয়েছে। ভালো হয়েছে। সবচেয়ে কৃতজ্ঞতা জানাই আমার স্যার ডাক্তার আতিকুর রহমান স্যার। আমরা বেশ কয়েকজনে আল্লাহ ভালো করছে। সর্বোচ্চ জায়গা উপজেলা প্রাণী সম্পদ হাসপাতাল। এই জন্য আমি প্রায়ই বলি যে
আপনাদের কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই ভেটেরিনারি সার্জন বা স্যারদের সাথে কথা বলবেন, তাহলে সুন্দর সেবা পাবেন। স্যার যখন অপারেশন করে পরবর্তীতে হয়তো আমরা যারা সহযোগী অ্যাসিস্ট্যান্ট বা আমরা গ্রামে প্রত্যন্ত অঞ্চলে প্র্যাকটিস করে থাকি, আমরা নিয়মিত সকালে বিকালে যে সার্ভিসগুলো, যে নার্সিংটি, যে সেবাটি, সেই সেবাগুলো আমরা দিয়ে যাই স্যারের প্রেসক্রিপশন অনুযায়ী। তো সকলকে ধন্যবাদ। সাথে থাকবেন এই চ্যানেলটির পাশে এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার দিবেন, লাইক দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।